খালজান, মায়ের মানসিক অবস্থা ভালো না। খালুজান ডাক্তার বলেছে মাকে নাকি মেন্টাল অ্যাসাইলামে নিত। চলে গেল, আমি কি করবো? আমাকে মাফ করে দাও মা। মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? মা, আমি তুর্য মা। মা, আমি তুর্য মা, আমাকে তুমি চিনতে পারছো না মা? মা, 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 আমি তুর্য মা, আমাকে তুমি চিনতে পারছো না মা। আমাকে তুমি চিনতে পারছো না মা। মা, আমি তুর্য মা। বাবা নেই, মা নেই, একটা বিয়ে করলাম, বউটা আমার জীবনটা কেন এমন হয়ে গেল রে ভাই? তুজ, আমি আছি, সবসময় আছি ভাই। الله أكبر الله أكبر কি কি করতেছ তুর্য? ভাই, এইটা আর আমার কোনো কাজের না। আমি যাদের বিপক্ষে যাচ্ছিলাম, দিন শেষে
তারাই আমার পাশে দাঁড়াবো। তুজো আমি আসলে সেদিন খুব ব্যস্ত ছিলাম, তুমি মন খারাপ, তুমি আমার ভাই না। আমি গেছিলাম তো পরে ওই যে তোমার মায়ের কবরে তো। ভাই ভাই আর কিছু বলতে হবে না, আমি আর আপনার সাথে নাই। তুজো ওই ওসমান পরিবারের কাছে কিন্তু আমি তোমার সমস্ত কিছু প্রমাণ করে দিব। ভাই এইসব নিয়ে আর আমি ভাবি না। কাদের জন্য ভাববো, মানে যাদের জন্য নিজের ঈমান নীতি সব ত্যাগ করছিলাম তারাই তো আর নাই। আমি আর ভাই এসব নিয়ে ভাবি না, আমি আপনার সাথে নাই। তুজো দাঁড়া, তোরে আমি মাইনাস করতেছি। হ্যাঁ হ্যাঁ ওই যে দে। তুই যে এমনটা করবি আমরা কখনোই ভাবিনি। তোকে এখন পুলিশে দিতাম, কেন দিচ্ছি না জানিস? কারণ তোর সময়টা খারাপ। বাবা তোকে ছেলের স্থান দিয়েছিল, আর আমি আমার ভাইয়ের। তোর লিভ, লিভ। এই ফ্যামিলির জন্য কত কিছু না করলাম আমরা, তারপরও বাদ সব। আমার জীবনে আমি এরকম অনেক দেখেছি, তোমার জীবনে প্রথম তো। আর একটু বড় হও, সব অভ্যাস হয়ে যাবে। الله أكبر الله أكبر নাও তোমার চা। ধন্যবাদ। তুমি সকালে ওষুধ খেয়েছো? তুমি এসব নিয়ে ভেবো না তো। কি বলো, চিন্তা করবো না। সবকিছু কিরকম উলট পালট হয়ে গেল। রাবেয়ার জন্য আমার খুব খারাপ লাগে। মিজান সাহেব এত ভালো মানুষ ছিলেন, সরকারি এরকম উচ্চ পদে থেকেও
অসততা তাকে ছুতে পারেনি। রিটায়ারমেন্টের পরে কোথায় ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবেন তা না। অবশ্য আল্লাহ তাআলার প্ল্যানিং তো আর আমাদের জানার কথা না। নীলি বেঁচে নেই, মিজান সাহেব নেই, এদিকে তুর্য আমাদের কোম্পানি ছেড়ে চলে গেল। তুর্যর ব্যাপারে কিছু অভিযোগ এসেছিল এবং এর সত্যতাও পাওয়া গেছে। মানে তুর্য অফিস থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা সরিয়েছে। এরপরে তো ওকে আর অফিসে রাখা যায় না। কি বলছো তুমি এসব? তুর্য? হ্যাঁ, মানে ব্যাপারটা আমি তোমাকে জানাতে চাইনি। মিজান সাহেব নিজে একজন সৎ মানুষ, রাবেয়াও ভালো। তুর্যর রক্তে তো বেইমানি থাকার কথা না। তাহলে তুর্য এটা কিভাবে করবে? অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেকে না বুঝে এসব করে। তুর্যের এই বিপথে যাওয়ার কারণ আমার জানা নেই। রাবেয়া এখন কিভাবে চলবে? আমিও সেটাই ভাবছি। তুমি এক কাজ করো, তুমি রাবেয়াকে একবার দেখে আসো। রাবেয়া যে ধরনের মানুষ, ও তো টাকা পয়সা কিচ্ছু নিবে না, বরঞ্চ কিছু বাজার টাজার করে নিয়ে যাও। আমি বরং বেশি করে একটু রান্না বান্না করে নিয়ে যাই, কি বলো? হুম হুম সেটাই ভালো। মানে এখন তো রান্না করার মন মানসিকতাও থাকার কথা না। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, জানো। রবি, আমাদের জীবন, রিজিক সব নির্ধারিত। মিজান সাহেবের রিজিক শেষ হয়ে গেছে। এই ব্যাপারে তো আমাদের আসলে কিছু করার নেই। আমাদের শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ যা করেন হয়তো তার মধ্যে আমাদের কোনো না কোনো মঙ্গল নিহিত আছে। আমি আসলে অন্য একটা ব্যাপারে ভয় পাচ্ছি। কি ব্যাপারে ভয় পাচ্ছ? মানে তুর্য হয়তো কারো প্ররোচনায় আমাদের ক্ষতি করতে চেয়েছে। হয়তো সে তার ভুল বুঝে আবার ফিরে আসবে, কিন্তু এটা তো সত্যি, কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। কে আমাদের ক্ষতি করবে? তুমি তো সব জ্ঞানে কারো ক্ষতি করো না, আর বরং তুমি মানুষের উপকার করো। তোমার মনে আছে ব্যবসার প্রথম দিকে আমি একটা বড় লসে পড়েছিলাম, আর তুমি আমাকে সেই সময় অসীম সাহস জুগিয়েছিলে। এত বছর পরে হঠাৎ এই কথা কেন হচ্ছে? না, মানে ওটা আসলে লস না। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন, মানে আমাদেরকে পরিণত করে। আমি আমি ভাবছি আবরারের কথা। আবরারের কথা মানে? মানে এখন তো আমার সেই ঝড় সামলাবার শক্তি নেই,
আমি ভাবছি আবরার কি পারবে এই বিপদের মধ্যেও ব্যবসাকে টেনে নিয়ে যেতে, এই বিপদ কাটিয়ে উঠতে। ও তো আসলে এখনো ততটা পরিণত নয়। তুমি এসব নিয়ে ভেবো না। তুমি ঠিক আছো, ইনশাল্লাহ তুমি ঠিক থাকবে। আর আমাদের আবরারও আস্তে আস্তে বড় হচ্ছে, পরিণত হচ্ছে, সব সামলে নেবে। তুমি আমাদেরকে সবসময় সাহস শক্তি জুগিয়েছ। এই পরিবারের উত্থানের ব্যাপারে তোমারও অবদান কম নয়। কি বলছো ওসব? এটা তো আমার পরিবার, আমাদের পরিবার। তুমি ধৈর্যর ব্যাপারটা একটু দেখো, ওর উপর তুমি রাগ করে থেকো না। না, আচ্ছা তুমি দেখো, আবরার আর তুর্য, এদের দুজনকে কি আমি কখনো আলাদা করে দেখেছি? মানে হ্যাঁ, তুর্যর এই কাজে আমি আমি রাগ করিনি, আসলে আমি কষ্ট পেয়েছি। মানে সন্তানরা ভুল করলে তাদের শুধরে দিতে হয়, তাদের ক্ষমা করে সঠিক পথে চালিত করতে হয়। তুমি তুর্যকে আরেকটা সুযোগ দাও। আমি ভাবছি কি করা যায়। এই মুহূর্তে আবরার তুর্যকে রিসিভ করবে না। তুমি ভেবো না, আমি আসলে ভাবছি কিভাবে পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায়। ঠিক আছে, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই করে। আবরার কোথায়? ও তো ফজরের নামাজ শেষ করে একটু হাঁটতে গেছে। ওর মধ্যে এসব পজিটিভ জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। ভোরে নামাজ শেষ করে সবসময় হাঁটাহাঁটি করতে হয়, কেন জানো? নর্মালি তো ফ্যাক্টরি, দেন যানবাহন বাতাসটাকে দূষিত করে ফেলে। তো ভোরে যেহেতু সব কিছু বন্ধ থাকে, তাই ভোরের বাতাসটা তুলনামূলকভাবে বিশুদ্ধ। ঠিক বলেছ। ভোরের বাতাসে অন্যরকম একটা এনার্জি পাওয়া যায়। নামাজ পড়েছ? এটা তুমি কি বললে আবরার? তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো? হ্যাঁ। আমাকে তুর্য ভাই কিন্তু অনেক হেল্প করতো। তুর্য ভাই অনেক হেল্পফুল ছিল। আল্লাহ ভালো মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। উনি অনেক সরল মনের মানুষ ছিলেন। আসলে আল্লাহ নিশ্চয়ই ওনাকে খুব পছন্দ করতেন, তাই তিনি ওনার কাছে নিয়ে গেছেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি ভালো জানেন। আচ্ছা, তুমি অফিসে থাকলে নামাজ পড়ো কোথায়?